আজ ভোরে ঘুম থেকে উঠে দরজা খুলতেই যেন অন্যরকম একটা অনুভূতি পেলাম। চারদিকে হালকা কুয়াশা, ঘাসের উপর ছোট ছোট শিশির বিন্দু ঝলমল করছে। খালি পায়ে সেই ভেজা ঘাসের উপর হাঁটতে হাঁটতে মনে হলো প্রকৃতি যেন আমাকে তার নিজের মতো করে স্বাগত জানাচ্ছে। গ্রামের এই সকালের সৌন্দর্য সত্যি অন্যরকম। দূরে সবুজ ধানের ক্ষেত, হালকা ঠান্ডা বাতাস আর পাখিদের মিষ্টি ডাক, সব মিলিয়ে এক অপূর্ব শান্ত পরিবেশ। এই জায়গাগুলো আমার কাছে শুধু প্রকৃতি নয়, আমার শৈশবের অনেক স্মৃতিও লুকিয়ে আছে। ছোটবেলায় ঠিক এই মাঠে, এই পথেই আমি বন্ধুদের সাথে দৌড়ে বেড়াতাম, খেলাধুলা করতাম, কখনো আবার কুয়াশা ভেজা সকালে ঘুরে বেড়াতাম। আজ এতদিন পর আবার সেই পথেই হাঁটছি। মনে হচ্ছে সময় যেন একটু পিছিয়ে গেছে, আর ছোটবেলার সেই দিনগুলো আবার চোখের সামনে ভেসে উঠছে। গ্রামের এই শান্ত সকাল, প্রকৃতির এই নির্মল সৌন্দর্য মনকে এক অদ্ভুত প্রশান্তি দেয়। সত্যিই, যত দূরেই যাই না কেন, গ্রামের এই মাটির টান আর শৈশবের স্মৃতিগুলো কখনো ভোলা যায় না। এই পথগুলোতে হাঁটতে হাঁটতে মনে হলো কতদিন হয়ে গেল এখানে ঠিকমতো সময় নিয়ে আসা হয়নি। জীবন আর কাজের ব্যস্ততায় আমরা অনেক সময় আমাদের সবচেয়ে প্রিয় জায়গাগুলো থেকেই দূরে সরে যাই। কিন্তু আজ এই কুয়াশা ভেজা সকাল, সবুজ ধানের ক্ষেত আর মাটির গন্ধ যেন আবার আমাকে সেই পুরনো দিনের কাছে ফিরিয়ে নিয়ে গেল। মনে হচ্ছে এখানেই লুকিয়ে আছে আমার ছোটবেলার হাসি, দৌড়ঝাঁপ আর হাজারো স্মৃতি। এই মাঠগুলো, এই পথগুলো শুধু একটা জায়গা না, এগুলো আমার জীবনের একটা অংশ। তাই মনে মনে একটা সিদ্ধান্ত নিলাম, যত ব্যস্ততাই থাকুক, মাঝে মাঝে আমি আবার ফিরে আসব এই গ্রামে, এই খোলা আকাশের নিচে, এই সবুজ মাঠে, এই স্মৃতি মাখা পথগুলোতে। কারণ এখানেই আছে আমার শিকড়, আর এখানেই আছে আমার শৈশবের সবচেয়ে সুন্দর গল্পগুলো।